নতুন ওয়েব সিনেমার শুটিং অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনায়। এমএইচএমপি প্রোডাকশন হাউসের কর্ণধার তথা অভিনেতা নব্যেন্দু সামন্তের সহযোগিতার নতুন রূপে ওয়েব সিনেমা শুরু হতে চলেছে। গল্পের নাম দেওয়া হয়েছে নীড় ভাঙা এক পাখি। এমএইচএমপি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে আগামী দিনে প্রকাশিত হতে চলেছে ওয়েব সিনেমা নীড় ভাঙা এক পাখি। নতুন ওয়েব সিনেমার পরিচালক তথা অভিনেতা নব্যেন্দু সামন্ত। এই সিনেমায় অংশগ্রহণ করছে এমএইচএমপি প্রোডাকশন হাউসের ছাত্রছাত্রীরা। কালনায় এমএইচএমপি প্রোডাকশন হাউসের কর্ণধার তথা অভিনেতা নব্যেন্দু সামন্তের উদ্যোগে নির্ভাঙা এক পাখি সিনেমার শুটিং এর আয়োজন করা হয়। অভিনেতা নব্যেন্দু সামন্ত বর্তমান প্রজন্মকে নতুন দিশা দেখাচ্ছে। এই শুটিং দেখতে উপস্থিত হয়েছিল সিনেমা প্রেমী জয়দেব দত্ত সহ এলাকাবাসীরা। কাজে যুক্ত তুমি? আমার খুবই ভালো লাগছে। এটা আমার প্রথম কাজ নয়, আমি আগেও করেছি। তো এই কাজটা করতে পেরে খুবই ভালো লাগছে। এখানে আমি একটা লিড ক্যারেক্টার করছি, তো প্রচণ্ডই ভালো লাগছে। আর এটা একটা নতুন অভিজ্ঞতা আমার জন্য। নব্যেন্দু দাদাভাইয়ের সাথে কাজ করতে পেরে আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করছি। কি করছো, কিসে কাজ করছো? এই ফিল্মটার নাম হচ্ছে নীড় ভাঙা এক পাখি। তো এখানে আমি একটা লিড রোল করছি। তুমি কিসের পার্টে আছো? আমি এখানে দিশা, যার নাম হচ্ছে পূজা, এই দুটো ক্যারেক্টারই আমি করছি। আচ্ছা, কোথায় 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 করছো, কোথায় এসেছো, কোথায় করছো? হ্যাঁ, এটা হচ্ছে কালনায় এই শ্যুটটা হচ্ছে। কালনায় আমরা খুব মজা করে এই শ্যুটটা করছি। তোমার নাম? আমার নাম দিশারি অধিকারী। আমরা নতুন সিনেমা তৈরি হচ্ছে বা কোথায় শুট হচ্ছে, কতজন আমরা এই অনুষ্ঠান এই অংশগ্রহণ করছে বা কতজন, বা আজ কোথায় কি শ্যুট করছেন, বা কবে কি আপনার বইটা বেরবে, বা কতটা আশাবাদী এই বইটার জন্য শ্যুটে? ফার্স্ট অফ অল, এটা একটা ফেস্টিভ্যাল ফিল্ম হচ্ছে, যেটা ওয়েব মুভি ফরম্যাটে করা হচ্ছে। এটা স্ক্রিনিং হবে খুব তাড়াতাড়ি, যেটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে। আর আমি আছি এই মুহূর্তে অম্বিকা কালনাতে আমাদের স্টুডেন্ট ভিশন মেকার তথা এমএইচএমপি প্রোডাকশন হাউসের যে স্টুডেন্ট, তাদেরকে নিয়ে শ্যুটটা হচ্ছে। গল্পের নাম হচ্ছে নীড় ভাঙা এক পাখি। গল্পের রচয়িতা আমি, ডিরেকশন আমি করছি। আর আমার সাথে আমার স্টুডেন্টরা আছে এখানে। আর খুব তাড়াতাড়ি রিলিজ হবে, আর আপনারা দেখতে পাবেন এটাকে। মূলত কি বর্তমান প্রজন্মকে নতুন দিশা দেখানোর চেষ্টা করছেন নাকি? হ্যাঁ, ডেফিনেটলি এটা তো বর্তমান প্রজন্মের জন্যই গল্প। আমার এখানে আপনারা একটু আগে ফুটেজ তুলছিলেন, দেখলাম যে আপনার এখানে আমার যারা আছে খুবই মানে অল্প বয়সী স্টুডেন্ট যারা আমার, তাদেরকে নিয়েই কিন্তু কাজটা করা হচ্ছে। তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। তারা আমার অ্যাক্টিং ইনস্টিটিউটের স্টুডেন্ট, এবং তাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস তথা অ্যাক্টিং ইনস্টিটিউটের জন্য কাজ যেগুলো করা, সেগুলো করার জন্য এখানে নিয়ে আসা। আর সিনেমাটার নাম কি? নীড় ভাঙা এক পাখি। আপনার নাম? নব্যেন্দু সামন্ত। কাজ করছে বা কেমন লাগছে একে বলো? আমি এই এমএইচপি প্রোডাকশন হাউস থেকে বলতে গেলে আমি 2023-এ এখানে যোগাযোগ করেছি। আমি এখানে মোট দুটো কাজ করেছি। আমার ভালোই লাগছে এখানে কাজ করতে। আগামীকাল যেন আরও কাজ করতে পারি। নতুন সিনেমা যেটা করছো তার নাম কি? তার নাম হলো নীড় ভাঙা পাখি। তুমি কিসের পার্টের দায়িত্ব আছে? আমি আছি এই যে নব্যেন্দু সামন্ত, যে তার আমি ভাগনা। তোমার নাম? আমার নাম আদিত্য অধিকারী। বাড়ি? বাড়ি ভাষাপাড়া, বাউরিয়া ভাষাপাড়া। এসেছি পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনাতে। একটা ফিল্মের একটা শুটিং চলছে নব্যেন্দুবাবুর পরিচালনায়। নতুন প্রজন্মকে উনি যেভাবে নিয়ে এসছেন এবং সমাজকে সচেতন করতে শিক্ষামূলক একটি ফিল্মের তিনি পরিচালনা করছেন, সত্যি খুব ভালো লাগছে। কারণ বর্তমান সময়ে সমাজ, যুব সমাজ একবারে মোবাইলে ডুবে আছে, আচ্ছন্ন হয়ে আছে। এর ফলে সামাজিক অবচেতন ঘটছে। তাদেরকে সচেতন করতে এবং তাদেরকে সচেতনতার বার্তা দিয়ে সমাজকে উদ্বুদ্ধ করতে তিনি যে উদ্যোগ নিয়েছেন, তার জন্য নব্যেন্দুবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করব আগামী দিনে এই ধরনের ফিল্ম দেখে বহু মানুষ সচেতন হবেন, তার পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন। আমরা নব্যেন্দুবাবুকে আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। কি নামটা, কি নাম জানতে পারলেন বইটার নাম? নীড় ভাঙা এক পাখি। নীড় ভাঙা এক পাখি, খুব সুন্দর উনি নাম
পছন্দ করেছেন। এই সিনেমা দেখে অনেকেই উদ্বুদ্ধ হবেন, সচেতন হবেন এবং ছোট্ট ছোট্ট শিশুদেরকে নিয়ে এসছেন। তারাও কিন্তু এই মোবাইল ভুলে মানুষকে সচেতন করবেন, নিজেরা সচেতন হবেন, তাহলেই আমাদের সপরিবারে দেখার মতো সপরিবারে একটা সিনেমা। সিনেমা বাচ্চা থেকে বড় সবাই দেখতে পারবে। শুনছেন আমাদের যিনি পরিচালক রয়েছেন তার মুখ থেকেই। সুতরাং আমরা আশাবাদী অনেক মানুষকেই আমরা সচেতন করতে পারবো। আমরা যদি সচেতন হই তাহলে আমাদের পরিবেশ ভালো থাকবে, আমরা নিজেরাও সুরক্ষিত এবং ভালো থাকবো। আপনার নাম? আমার নাম জয়দেব দত্ত।